হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মিসলেনিয়াস মেন্সের জন্য জেনারেল স্টাডিজটা কিভাবে প্রিপেয়ার করবে সেটা ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। সো গত ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে জেনারেল স্টাডিজ পার্টে যে কোনো একটা কোয়েশ্চেনকে কিভাবে ডেটা এনেবলড করে তুমি লিখতে পারো, অর্থাৎ ডেটা পার্টটাকে তুমি কিভাবে ম্যানেজ করতে পারো এবং কীভাবে ডেটাটাকে ইনক্লুড করতে হয় সেটাও বুঝিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জেনারেল স্টাডিজটা কীভাবে তুমি স্ট্র্যাটেজি তৈরি করবে, কোন কোন টপিকগুলোর উপর বেশি ফোকাস করবে, সেই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যদি তোমার সামনে মেন্স আছে, মাস্ট কিন্তু এই ভিডিওটাকে ভালো করে ফলো করবে। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না। দেখো, এটা লেটেস্ট যে এক্সাম হয়েছিল পিএসসি মিসলেনিয়াস 2019-এর এক্সাম, সেখানে যদি দেখো গ্রুপ এ মানে যেটা বেসিক্যালি জেনারেল স্টাডিজ পার্ট, সেখানে কিন্তু 100 নাম্বারের রয়েছে। আর জেনারেল স্টাডিজ কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ এই পার্টটাই এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু স্কোর বেশি তোলা যেতে পারে যদি ঠিকঠাক লিখে আসতে পারো। নাও এখানে তুমি খেয়াল করো, প্রথম কিন্তু এখানে টোটাল 5টা কোয়েশ্চেন থাকবে। ফার্স্ট পার্টে কিন্তু 5খানা কোয়েশ্চেন তুমি এখানে দেখতে পাচ্ছ, 5খানা কোয়েশ্চেন এখানে দেখতে পাবে পার্ট ওয়ানে। ঠিক আছে, এই 5টা কোয়েশ্চেনের মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসবে সেই কোয়েশ্চেনটা কিন্তু 20 নাম্বারে থাকবে এবং এটা ম্যান্ডেটারি, এটা লিখতেই হবে। এই যে কোয়েশ্চেনটা বেশিরভাগ ক্ষেত্রে 2019-এ যেরকম ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ দিয়েছিল, সেরকমই কিন্তু একটা ইন্টারন্যাশনাল টপিক কিন্তু জিজ্ঞেস করে। যে কোনো ইন্টারন্যাশনাল টপিক একটা তোমাকে ফার্স্ট কোয়েশ্চেনে লিখতে দিতে পারে। ঠিক আছে, মনে রেখে দাও, এটা আমি প্রত্যেকটা বছরই তুমি দেখতে পাবে। 2019 তোমাদেরকে দেখালাম, এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি 2018। সেমভাবে তুমি দেখো, এখানে রোহিঙ্গা ইস্যু চলছিল মায়ানমারে, সেই রোহিঙ্গা ইস্যুর ওপরে কিন্তু এই 20 নাম্বারের কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, সো একটা কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন যেটা, সেটা কিন্তু সবসময় ইন্টারন্যাশনাল টপিকের ওপরে দেবে। সো তাই জন্য এই পার্টটাকে ইন্টারন্যাশনালে যত গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলোকে তোমাকে কভার করতে হবে। এদের মধ্যে যেরকম রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছিল তোমরা জানো, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছিল তোমরা জানো। এছাড়া তোমাকে ইন্টারনাল সিকিউরিটি সম্বন্ধেও জিজ্ঞেস করতে পারে, ডিপ্লোম্যাসি রিলেটেড ইন্ডিয়া চায়না রিলেশনশিপ নিয়ে জিজ্ঞেস করতে পারে। পরবর্তীকালে আমি তোমাদেরকে বলে দেবো যে এই ইন্টারন্যাশনাল পার্টটার জন্য কোন কোন টপিককে তোমাকে ফলো করতে হবে, সেটা আরেকটা ভিডিওতে প্রোভাইড করে দেবো। নাও এরপরে দেখো, বাকি যে চারটে কোয়েশ্চেন থাকবে। 1 নম্বর কোয়েশ্চেন তো মাস্ট লিখতে হচ্ছে। এই যে বাকি 4টে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, এই 4টে কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমাকে লিখতে হবে যে কোনো দুটো টপিক। এই দুটো টপিকের মধ্যে আমি একটা ট্রেন্ডস খেয়াল করেছি যে দুটো টপিকের মধ্যে একটা স্কিম সম্বন্ধে তোমাকে লিখতে দেয়। ঠিক আছে, হয়তো হেলথ স্কিম সম্বন্ধে দিতে পারে, হয়তো তোমাকে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড দিতে পারে, হয়তো তোমাকে রিসেন্ট যে গভর্নমেন্টের যে স্কিমগুলো সেগুলোর কোনো একটা স্কিম বলে তোমাকে বলতে পারি তার ফিচার্সগুলো লেখো। যেরকম 2018 যদি কোয়েশ্চেনটা দেখো, সেখানেও কিন্তু সেমভাবে কমনওয়েলথের রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল। এবং তুমি যদি দেখো, এখানে একটা অ্যাক্ট বলে দিয়েছিল যে প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট যেটা রয়েছে, সেই অ্যাক্ট নিয়ে কী চলছে। আচ্ছা, কোন কোন টপিকগুলোকে ফোকাস করতে হবে সেগুলো আমি পরে তোমাদেরকে বলে দেবো। সবসময় জেনে রাখো, তোমাকে কিন্তু এই পার্টটাতে থিম বেসড স্টাডি করতে হবে। থিম বেসড মানে কি, ক্লাইমেটের একটা থিম রেডি করে রাখবে। কীভাবে রেডি করে রাখবে সেটা আমি বলে দেবো। ক্লাইমেট থিম, সোশ্যাল থিম একটা রেডি করে রাখতে হবে, মানে সোশ্যাল থিমগুলো রেডি করে রাখতে হবে। দেন সায়েন্সের যে থিমগুলো সেগুলোকে তোমাকে রেডি করতে হবে। এছাড়া আমি যদি দেখি, তোমাদেরকে ইকোনমির থিমগুলো রেডি করে রাখতে হবে, যেরকম জিডিপি গ্রোথ রেট, টোড রেট বা পোভার্টি রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। পলিটিক্যাল থিম রেডি করে রাখবে। পলিটিক্যাল থিমসের মধ্যে তোমাকে ইলেকশন কমিশনের ইলেকট্রাল বন্ড হ্যান ত্যান করে যেগুলো রয়েছে সেগুলোকে তোমাকে রেডি করতে হবে। এই থিম বেস স্টাডি করতে হবে। ঠিক আছে, কোথা থেকে করবে, কিভাবে করবে, সেগুলো সম্বন্ধে আমি ডিটেলস পরবর্তীকালে ভিডিওতে শেয়ার করে দেবো। শুধু জেনে নিয়ে যাও যে কিভাবে আমি রেডি করব, মানে কোন কোন পার্টগুলোকে তোমাকে ফোকাস করতে হবে। আচ্ছা, এরপরে আসি, এইটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে তুমি দেখবে পার্ট 2-তে যেটা থাকে, সেখানে কিন্তু টোটাল 10টা মানে 5টা কিন্তু তোমাকে ফুল ফর্ম লিখতে হয়। এই ফুল ফর্মের ক্ষেত্রে আমি একটা টেন্ডেন্সি খেয়াল করেছি, যে ফুল ফর্মগুলো অলরেডি আমরা বিভিন্ন সময় পড়েছি, কখনো ইকোনমিতে পড়েছি, কখনো পলিটিতে পড়েছি, সেগুলো সম্বন্ধে বেশি জিজ্ঞেস করে। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো ফুল ফর্ম পুরো পড়ে রাখবে। পুরো যা ফুল ফর্ম মার্কেটে পাওয়া যায়, যেগুলো অ্যাব্রিভিয়েশন যত রয়েছে, সেগুলোকে তোমাকে রেডি করতে হবে। বিশেষ করে রেল এবং এসএসসিতে যত এই ফুল ফর্মগুলো জিজ্ঞেস করেছে সেগুলোকে তোমাকে রেডি করতে হবে। যদি তুমি মিসলেনিয়াস মেন্স ব্যাচ জয়েন করেছিলে জিএস ফোরামের, তাই তোমাকে পুরো ফুল ফর্মের লিস্ট প্রোভাইড করা আছে। তুমি সেই ফুল ফর্মগুলো করে গেলে ওখান থেকে কোয়েশ্চেন আসার চান্স থাকবে। আমিও পরবর্তীকালে ফুল ফর্ম রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, সো ফুল ফর্মের পার্টে তোমার সবথেকে ভালো জিনিস যেটা, তুমি যদি বাংলায় লিখছো
যদি তোমার মনে হয় যে ফুল ফর্মটা ইংলিশে লিখতে হবে, কোনো একটা পার্ট ইংলিশে লেখার দরকার আছে, তুমি ইংলিশে লিখতে পারো, ওরকম কোনো কিছু প্রবলেম নেই। তবে চেষ্টা করবে বাংলাতে যদি লিখছো তাহলে বাংলাতেই পুরো জিনিসটাকে অ্যাব্রিভিয়েশন করার, ঠিক আছে? যদি এই প্রবলেম হয় তখন তুমি ইংলিশে করবে, ওতে কোনো অসুবিধা হবে না। এরপরে আসি এই ফুল ফর্মে। দেখো বেশিরভাগ ক্ষেত্রে এই ফুল ফর্ম দেখতে পেলে 2018-র যদি ফুল ফর্ম দেখো, সেখানেও কিন্তু কিছু ফুল ফর্ম জিজ্ঞেস করেছে যেগুলো আমরা বারবার দেখতে থাকি। যেরকম দেখো WBSETCL, গিফ, তারপরে RIDF, ন্যাক, এগুলো আমরা বারবার শুনতে থাকি, সেগুলোরই ফুল ফর্ম জিজ্ঞেস করে। ওকে, এরপরে যেটা ইম্পর্টেন্ট পার্ট 3-তে, সেটা হচ্ছে পার্ট 2-র আর একটা টপিক যেটা, সেটা হচ্ছে স্কিম। স্কিম কিন্তু মাস্ট তোমাকে রেডি করতে হবে। এবারে অনেকে আছে স্যার পুরনো স্কিম করব না নতুন স্কিম করব, আমি বলবো 2014-র পর থেকে যত স্কিম আছে, 2014 অনওয়ার্ডস যত ইম্পর্টেন্ট স্কিম আছে, বিশেষ করে যেগুলো খুব ফেমাস এবং যেগুলো বারবার নিউজে আসতে থাকে, বারবার পড়তে থাকো, অ্যাজ লাইক প্রধানমন্ত্রী জনধন যোজনা, আত্মনির্ভর ভারত স্কিম, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম, উজ্জ্বলা স্কিম, তারপরে আমরা যদি দেখি আয়ুষ্মান ভারত স্কিম, তারপরে রিসেন্ট যে হচ্ছে অনেকগুলো স্কিম লঞ্চ করেছে, PM আশা স্কিম, PM কুসুম স্কিম, PM কিষাণ স্কিম, এগুলোর ইম্পর্টেন্ট ইয়ার্স তোমাকে রেডি করতে হবে। GS ফোরামের মেন্স ব্যাচ জয়েন করে থাকলে পুরো স্কিমের লিস্ট প্রোভাইড করা আছে, আমি শেষে দেখিয়েও দেবো। সেই স্কিমগুলোকে তুমি ভালো করে রেডি করে দাও। এই পার্টেরও আলাদা করে আমি ভিডিও দেবো, সেই স্কিমগুলোকে ভালো করে রেডি করে যাবে, তাহলেই কিন্তু পুরোটা তোমার কভার থাকবে, ঠিক আছে? সো স্কিম পার্টটাকেও কিন্তু ভালো করে দেখতে হবে। এই পার্টটা খুবই স্কোরিং, এখানে 10 নম্বরে 10 নম্বরই পাওয়া যায় যদি তুমি প্রপার স্কিমগুলোকে ভালো করে পড়ে যাও। এখানে ইম্পর্টেন্ট ইয়ার জিজ্ঞেস করে, এই স্কিমের কোন সালে এসছে সেটা জিজ্ঞেস করে, তাই জন্য এই পার্টে সবথেকে বেশি স্কোরিং থাকে, কারণ এক্স্যাক্ট ইয়ার যদি লিখে দিতে পারো তাহলে কিন্তু আনসার পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি নেক্সট যে 10টা কোয়েশ্চেন এখানে, এই পার্ট থেকে কিন্তু মনে রেখে দাও যে কোনো 3টে কোয়েশ্চেন মানে 10টা কোয়েশ্চেন তোমাকে করতে হয়। এইখানে যে শর্ট কোয়েশ্চেনগুলো, ওয়ান লাইনার কোয়েশ্চেনগুলো শুরু হয়, এই পার্টে কিন্তু মনে রেখে দাও তোমাকে কি করতে হবে। এই ওয়ান লাইনার পার্টে লাস্ট কয়েক বছরের যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখতে পাবে যে বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যাটিক জিকের যে টপিকগুলো আছে, যেরকম ধরো ফক ড্যান্স, আমি কয়েকটা টপিক বলে দিচ্ছি, ফক ড্যান্স আছে, ন্যাশনাল পার্ক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, তারপরে যদি দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, ওকে, অ্যাওয়ার্ড আছে, সমস্ত অ্যাপয়েন্টমেন্ট আছে, যে টপিকগুলো আছে সেই টপিকগুলোকে ভালো করে করে যাও। এইখানে শিওর শর্ট নাম্বার আসবে, এইখানে কিন্তু কোনো আননেসারি তোমার নাম্বার কাটার চান্স থাকবে না। এখানে পুরো শিওর শর্ট কোয়েশনের আনসার জানলে তুমি আনসার আরামসে করে আসতে পারবে। এই জন্য আমি বলবো স্ট্যাটিক জিকের সব টপিকগুলো তোমাকে ভালো করে দেখতে হবে। যদি টপিকগুলো দেখে নিতে পারো তাহলে কিন্তু এই পার্টের অনেকটা কভার আপ করতে পারবে। বিশেষ করে আমি বলবো যে SSC কিরণ পাবলিকেশনের যে POIQ আছে না, যে POIQ পার্টটা আছে, সেই POIQ পার্টটাতে যত তোমার পুরনো স্ট্যাটিক জিকের যে কোয়েশ্চেনগুলো আছে, জিকের কোয়েশ্চেনগুলো, সেগুলোকে ভালো করে রেডি করে নাও, ঠিক আছে? এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস যেটা তোমাকে করতে হবে, একটা ওয়েবসাইট আমি বলে দিচ্ছি, ওয়েবসাইটের নাম হচ্ছে WBPSCUPSC.com, ঠিক আছে? এই ওয়েবসাইটে চলে যাবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিরেক্টলি কী করতে পারো, ওইখানে বিভিন্ন এক্সাম যে এগুলো আছে, এক্সামের যে কোয়েশ্চেন আনসারগুলো সেগুলো আছে, সেগুলো দেখতে পারো। আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। এখানে তোমরা ডাইরেক্টলি WBPSCUPSC.com ওয়েবসাইট খুলে নেবে, ঠিক আছে? এখানে উপরে ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটে গেলে এই ওয়েবসাইটে দেখো একটা জিনিস আছে, খুব ভালো জিনিস যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা এক্সামের কিন্তু তুমি কোয়েশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে? যে ক্লার্কশিপ, ফুড SI, KPSI, কনস্টেবল, WBP, তো এর যত কোয়েশ্চেন আনসার আসছে, ঠিক আছে, প্রত্যেকটা ইয়ারে যা কোয়েশ্চেন আনসার জিকে পার্টে এসছে, জিকে পার্ট, হিস্ট্রি, জিওগ্রাফিটাও দেখে নেবে, ঠিক আছে? এইগুলো কিন্তু ভালো করে রেডি করে নেবে। এটা এই ওয়েবসাইট থেকে স্ট্যাটিক জিকের ওয়ান লাইনারগুলো তুমি রেডি করে নিতে পারো, কারণ এই পার্ট থেকে যত কোয়েশ্চেন আসবে, যদি তুমি লাস্ট কয়েক বছরে PSCর কোয়েশ্চেন ভালো করে রেডি করে যাও, POIQ পার্টটা তোমার কভার আপ হয়ে যাবে, ঠিক আছে? এটা রিলেটেড বাকি ইউটিউব ক্লাসগুলো তুমি যদি রেগুলার করো তাহলেও কিন্তু তুমি কপ আপ করতে পারবে এই পুরো পার্টটাকে, ঠিক আছে? সেমভাবে দেখো এইখানেও সেম তোমাকে বিভিন্ন ধরনের রিভারের কথা, রিভার থেকে কোয়েশ্চেন এসছে, আইল্যান্ড থেকে কোয়েশ্চেন এসছে, দেখতে পাচ্ছ। তো আমি বলবো রাতের বেলা 10 PM যে ইউটিউব ক্লাসটা হয়, YT ক্লাসটা, যেটা আমি এখন জিওগ্রাফি করাচ্ছি, তুমি YT ক্লাসটা রেগুলার করতে থাকো। আর যেটা করো সেটা হচ্ছে টপিক ওয়াইজ রেডি করার চেষ্টা করো।
লাস্ট কয়েক বছরের আমি এই যে পিডিএফটা তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নিচে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে প্রোভাইড করে দেবো পুরো পিডিএফটা মিসলেনিয়াসের পুরো হোল প্রিভিয়াস ইয়ার এখানে কিন্তু পেয়ে যাবে। 2014তে কী কোয়েশ্চেন এসেছিলো, 2015তে কী কোয়েশ্চেন এসেছিলো, সব কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে। নিচে কমিউনিটিতে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া রয়েছে, ওই গ্রুপে জয়েন হয়ে থাকবে, ওখানে পিডিএফটা আমি দিয়ে দেবো। তো এইখান থেকে কিন্তু তোমাদেরকে রেডি করে নিতে হবে। আচ্ছা, এইখান থেকে বিভিন্ন টাইপসের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, যেরকম দেখো এইখানে ফুল ফর্ম জিজ্ঞেস করেছে, আবার এইখানে কিন্তু তোমাকে স্পোর্টস পার্সনের নাম জিজ্ঞেস করেছে। যেভাবে পিওয়াইকিউতে রয়েছে তুমি সেই টপিকগুলোকে ভালো করে রেডি করবে, বিশেষ করে স্পোর্টস পার্সোনালিটি, স্পোর্টস ইভেন্ট কোথায় কোথায় হচ্ছে, হোস্ট কে কে রয়েছে, বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো ভালো করে রেডি করে যাবে, অ্যাপয়েন্টমেন্টগুলো রেডি করে যাবে। রেগুলার বেসিসে তুমি যদি ক্লাস করো জিএস ফোরামে, তাহলে কিন্তু তোমার এগুলো সব রেডি হয়ে থাকা দরকার, ঠিক আছে, মানে হওয়া উচিত, এগুলো সব তোমার কাছে রেডি আছে। যদি তারপরেও কোনো ইস্যু হয় তাহলে কিন্তু তোমাকে নিজে থেকে বসে রেডি করতে হবে, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর একটা জিনিস আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, আমাদের জিএস ফোরামে কিন্তু এই মিসলেনিয়াসের মেন্স ডেসক্রিপটিভ ব্যাচ বলে পেয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছ মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ ব্যাচ, এই ব্যাচটাতে বহু স্টুডেন্ট জয়েন করেছিল, তাদের মধ্যে বহু ক্লিয়ার করেছে, এখনও পর্যন্ত 30 জনের উপরে আমার কাছে মেসেজ এসে ক্লিয়ার করেছে। তো এইখানে দেখো জিএসের আমি টপিক্স সব কিছু প্রোভাইড করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এই টপিক্সগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। আমি যদি টপিক্স দেখাই, এতগুলো টপিক্স কিন্তু আমি সব এগুলো নোটস দেওয়া আছে, ঠিক আছে। এই নোটসগুলোর উপর বেস করে তুমি সুন্দর করে লিখে আসতে পারো। যেরকম দেখো ইন্টারন্যাশনাল টপিকগুলো সব লিখে দিয়েছি, এগুলো সব নোটস কিন্তু অলরেডি প্রোভাইড করেছি। আমি একবার লেখার ধরনটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি, যারা বাংলাতে লিখছো তারা কিন্তু এইভাবে কিন্তু টপিকগুলোকে লিখতে পারো। এই যে সুন্দর করে এগুলো সব পয়েন্ট ওয়াইজ এগুলো টপিকগুলো রেডি করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কী প্রভাব আছে, তো এখানে সুন্দর করে দেওয়া আছে। এরপরেও আমি আস্তে আস্তে দিতে থাকবো, সেগুলো দেখতে থাকবে। জিএসটাকে তোমাকে হ্যান্ডেল করতেই হবে। জিএস কিন্তু 100 নাম্বারের জিএস, তুমি এই কোর্সটার মধ্যে এভরিথিং পেয়ে যাবে। জিএস ফোরাম অ্যাপে এই কোর্সটা দেখতে পাবে, মিসলেনিয়াস মেন্স ডেসক্রিপটিভ ব্যাচ বলে। এই কোর্সটা পুরো যদি কমপ্লিট করো তাহলে কোর্সের মধ্যে প্রচুর পিডিএফও পেয়ে যাবে, প্লাস হচ্ছে এই কোর্সের মধ্যে তোমার সমস্ত ক্লাসগুলোও পেয়ে যাবে, রিপোর্ট থেকে শুরু করে, এডিটোরিয়াল থেকে শুরু করে, প্রেসি থেকে শুরু করে সবই পেয়ে যাবে। যেরকম দেখো বাংলাতে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যেরকম আমি এখানে যদি দেখাই, যেরকম দেখো ইংলিশের ডেসক্রিপটিভ পার্টে এখানে তোমার সব কিছু দেওয়া রয়েছে, পিডিএফগুলো সবই দেওয়া রয়েছে। ইংলিশটা কীভাবে করবে, ডেসক্রিপটিভ কীভাবে হ্যান্ডেল করবে, ঠিক আছে। অ্যান্ড তারপরে ইংলিশের টপিক ওয়াইজ 50টা করে ইংলিশের প্রিন্ট মেটেরিয়ালও প্রোভাইড করে দিয়েছে। এই দেখো ইংলিশের প্রেসি, এখানে 50খানা প্রেসি পরপর করে আছে, সেই প্রেসিগুলো লেখা হয়েছে, প্রত্যেকটা প্রেসি আর প্রেসির আনসার। তো লিখেও তুমি নিজে বুঝতে পারবে যে কীভাবে কোন জায়গায় দাঁড়িয়ে আছো। তো এগুলো তোমরা চেক করে নেবে। বাকি দেখো নিজেকে খাটতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এত কম সময়ের মধ্যে এত কিছু লিখে আসতে পারবে না, তাই প্র্যাকটিসটাকে বাড়াও। এরপরে কোনো কিছু ডাউট থাকলে সেগুলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর আমি সময় সময় তোমাদেরকে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো, যে কোন পার্টের ওপরে কী করবে, স্ট্র্যাটেজি কীভাবে বানাবে, অ্যাজ লাইক স্কিমগুলোর লিস্ট দিয়ে দিলাম, অ্যাব্রিভিয়েশনের লিস্ট দিয়ে দিলাম, এগুলোকে ফলো করতে থাকবে। বাকি লেখা প্র্যাকটিসের ওপর জোর দাও। ইনকেস যদি তোমার লেখা প্র্যাকটিসের দরকার আছে, তুমি মক টেস্ট দিতে চাইছো, তাহলে নিচে দেখবে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো। যা লেখা রাইটিং গ্রুপে প্রচুরজন জয়েন আছে, সবাই লিখছে, তুমি যদি লিখতে চাও তাহলে কিন্তু জয়েন করে লিখতে পারো, ঠিক আছে। সো আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও, আমি ডিটেলস বলে দেবো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।